প্রেমের টানে চীন থেকে নবীনগরে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি। আইনি জটিলতা না থাকলে বিয়ে হবে। বিস্তারিত রুবেল ভূঁইয়ার প্রতিবেদনে। প্রেমের টানে সুদূর চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের এক তরুণীর কাছে ছুটে এসেছেন চীনা যুবক। বর্তমানে মেয়েটি নীলনগর তার মামার বাড়িতে অবস্থান করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মরহুম রিয়াজ উদ্দিনের মেয়ে স্বপ্না আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনের সিচুয়ান প্রদেশের বাসিন্দা জিয়া ওইলি নামের এক যুবকের সঙ্গে। সম্প্রতি সেই সম্পর্কের টানে জিয়া ওইলি চীন থেকে বাংলাদেশে আসেন। সোমবার রাতে তিনি নবীনগর উপজেলার নীলনগর এলাকায় স্বপ্না আক্তারের মামার বাড়িতে পৌঁছান। চীনা যুবকের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং অনেকেই তাকে এক নজর দেখার জন্য সেখানে ভিড় করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা থাকা সত্ত্বেও দুজনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জিয়া ওইলি। এ বিষয়ে স্বপ্না আক্তার ও তার পরিবারের পক্ষ থেকে জানায়, সে আমাকে বিয়ে করতে চায়। আগামীকাল আমরা আইনি বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে যাব, তারপর সে মুসলিম হবে বলে জানিয়েছেন। আমাকে মুসলিম হয়ে বিয়ে করবেন বলেছেন। পরবর্তী যদি কোনো সমস্যা হয় বা কেউ কিছু করলে তো আমি থানায় কথা বলছি, কথা বলে ওনাকে আনছি। সমস্যা থানায় কার সাথে কথা বলছো? থানায় হচ্ছে ওসির সাথে কথা বলছিলাম এর আগে, আমার দুদিন আগে ওনার সাথে আমার কথা হয়েছিল, পরে ওনাকে আমি শেয়ার করছি, পরে বলছি যে ঠিক আছে সমস্যা নেই। এবার ওনার যদি সবকিছু কাগজপত্র ঠিক থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, ঠিক না? আবার অনেক মানুষ আছে যে বলে যে চায়না থেকে আসলে নাকি পাচার করে দেয়, এরকম কিন্তু হইতাছে, আমি দেখি মোবাইলে এগুলা। তো খারাপ ভালো সবাই তো আর খারাপ না, একজন খারাপ হলে সবাই যে খারাপ হবে এরকম কোনো কিছু না, ঠিক না? তো এটা নিয়ে আমি আমার ফ্যামিলির কাছে বলছি, আমার আন্টি ওরা সবাই বলতো যে নিয়ে বেচা দিবে, সেই খারাপ হইলে বাংলাদেশে গেলে বিয়ে করবো, এরকম মানে কথাবার্তা বলতো। পরে যখন আন্টিরা কথা বলছে না, মনে হচ্ছে যে না উনি অনেক ভালো, ওনার ব্যবহার কথাবার্তা সবকিছুই ভালো। আমি কথা বলছি যেহেতু উনি অনেক ভালো একটা মানুষ, যতটুকু বুঝতে পারছি। এখন ওরা কাগজপত্র সবকিছু আমি দেখছি, সবকিছুই ঠিক আছে। আর আপনারা চাইলে আপনি দেখতে পারবেন, সমস্যা নেই যদি আপনার কোনো সমস্যা থাকে। কালকে যাওয়া হবে, তবে আমি মামাকে কালকে নিয়ে যাবো। উনি বলতেছে মুসলিম হয়ে তারপর বিয়ে করবে, সমস্যা নেই। মুসলিম হতে হলে তো কোর্টে যেতে হবে। কোর্টে যেতে হবে, উনি এই কথাই আমাকে বলছে, কোর্টে যেতে হবে। যেভাবে উনি ভালো চায়, যেভাবে ভালো হয় উনি ওইভাবে করবে, সমস্যা নেই বলছে আমাকে। আর সমস্যা নেই এসব বিষয়ে, তাহলে বলেই হবে করবে। তাহলে তার বিস্তারিতভাবে তুমি সব জানছো এবং স্বেচ্ছায় তুমি তারে বিয়ে করতে রাজি হইছো? হ্যাঁ, রাজি হইছি। হ্যাঁ, উনি যেহেতু সৎ মানুষ, একটা ভালো একটা মানুষ, আমাকে বিয়ে করার কোনো আপত্তি নাই, ঠিক না? সমস্যা নাই। যেহেতু উনি ভালো মানুষের সাথে কথা বলছে, সেদিন অন্তত একটু হলে তো বুঝতে পারছি যে উনি কিরকম, ভালো না খারাপ। তো উনি বলছে আমি যেভাবে বলি এভাবে উনি করবে, সমস্যা নেই। যেভাবে ভালো এভাবে করবে, সমস্যা নেই। তো উনি তো এখানে আসছে, ফার্স্টে আসছে, আর কখন তো আসেনি। বলতেছে তোমার যেভাবে ভালো মনে হয় তুমি এইভাবেই করো, সমস্যা নেই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।